কোটা আন্দোলনকারীদের ডাকা বাংলা ব্লকেটে যথারীতি অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। বিকেল ৩টা থেকে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক ব্লকেট করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একত্রতা পোষণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় একই সঙ্গে কিন্তু বাংলা ব্লকেট যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রাজধানীর পল্টন মোড় থেকে, এবং এই পল্টন মোড়টিও কার্যত বন্ধ রয়েছে সেই বিকেল ৪টা থেকে। জানিয়ে রাখি এবং দেখিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই যে পল্টন মোড়, সেই পল্টন মোড় সড়কটিতে তারা অবস্থান করছেন, বসে রয়েছেন, এবং এর ফলে সরকারি চাকরিতে যে কোটা, সে কোটা বাতিলের দাবি জানিয়ে তারা পুরো ঢাকা এরই মধ্যে অচল করে দিয়েছে। এবং কিছুক্ষণ আগে অফিস শেষ হয়েছে, অফিসগামী মানুষ নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য ছুটছেন, কিন্তু কোনো বাহন না পেয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটে যারা সারাদিন অফিস করেছেন তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে ছুটছেন। সেই সাথে জানিয়ে রাখি, একটু দেখাতে চাই আপনাদের, যতদূর চোখ যায় ততদূরে কিন্তু দীর্ঘ যানজটে ভরা রয়েছে রাজধানীর সড়কগুলো। এবং এরই সঙ্গে যদি একটু দেখাই আপনাদের, যে রাজধানী ঢাকা অন্যান্য সময়ে যে পরিমাণ সচল থাকে, সেই সচল কিন্তু একেবারে নেই, অচল হয়ে পড়েছে। কোটা যারা আন্দোলন করছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের, সেই আন্দোলনকারীদের ডাকা যে বাংলা ব্লকেট, সেই বাংলা ব্লকেটে কার্যত বন্ধ হয়ে রয়েছে। এবং কিছুক্ষণ পরপরেই দুই একটি গাড়ি চলাচল করতে চাইলেও যারা আন্দোলনকারী রয়েছেন তাদের শোর গোলে সেই গাড়ি আর চলাচল করতে দেওয়া হচ্ছে না। এমনকি রিক্সা, সাইকেল সবই বন্ধ রয়েছে এই বাংলা ব্লকেটে। আমরা এখানে পুলিশদের অবস্থান দেখেছি, কিন্তু পুলিশ তাদের অবস্থানে রয়েছেন, এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন, অর্থাৎ সরকারি চাকরিতে যে কোটা বাতিলের যে আন্দোলন, সেই আন্দোলনে শিক্ষার্থীরা অনড় রয়েছেন। এবং একই সঙ্গে যে বাংলা ব্লকেট, সেই বাংলা ব্লকেটের ফলে কার্যত পুরো ঢাকা অচল হয়ে রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে যেটি খবর পেয়েছিলাম, তেজগাঁওতে কিন্তু রেল লাইনও কিন্তু অবরোধ করা হয়েছে এই বাংলা ব্লকেটের মাধ্যমে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল বাংলা ব্লকেটে সর্বোচ্চ কারণ বাজার ব্লকেট করা হলেও আজ কিন্তু নতুন করে পুরোনো পল্টন মোড়, মৎস্য ভবন, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ব্লকেট করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং দেখতে পাচ্ছেন যে পুরো ঢাকা এরই মধ্যে কার্যত অচল হয়ে রয়েছে। আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে রাজধানীর পুরোনো পল্টন মোড় থেকে, এবং এই মোড়টি অন্যান্য সময়ে যে পরিমাণ সচল থাকে আজ কিন্তু একেবারে অচল রয়েছে। এবং এই যে যারা সরকারি চাকরিতে কোটা বাতিল চান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই ঢাকা আন্দোলন, অর্থাৎ বাংলা ব্লকের যে আন্দোলন, সেই আন্দোলনের দাবির প্রেক্ষিতে কিন্তু পুরো ঢাকা অচল হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখনও রয়েছেন, সেই সাথে বেশিরভাগ যে পরিবহনগুলো রয়েছে, গণপরিবহন, সবগুলো গণপরিবহন একেবারেই ফাঁকা রয়েছে। চালকরা নিচে নেমে দাঁড়িয়ে রয়েছে, যাত্রী নেই বললে চলে। আমরা যদি আপনাদের দুই একটি গণপরিবহনের দৃশ্য দেখাই আপনাদের, তাহলে দেখে বুঝতে পারবেন বিকেল থেকে কিন্তু গাড়িগুলো দাঁড়ানো রয়েছে। আমরা একটি বাসে উঠতে চাই দাঁড়ানো গাড়িতে, এবং চালকের সাথে একটু কথা বলতে চাই আপনাদের সাথে। দীর্ঘ সময় ধরে আপনারা রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি বাস এখানে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু চালকের সাথে কথা বলবো, জানতে চাইবো আপনি কখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন? আমি এখানে 1.5-2 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করতেছি, এবং আমার যাত্রী নেমে গেছে। এখন আমি মালিকের তেলের টাকা নাই, এখন আমি কি করব এই টেনশনে। এরা গণভবনে যাক, এটা গণভবনে যায় এরা ইয়ে করুক। এই সাধারণ পাবলিকের আমাদের যে একটা কষ্ট দিচ্ছে, এই কষ্টটা তো মাইনে নেওয়া যায় না। এটা নন এগুডের মতো কাজ করতেছে তারা, এগুডেড ভাবে কোনো কাজ করতেছে না। এখন তারা যে কিভাবে যে জনগণের এইভাবে যে একটা দুর্ভোগে ফালাইলো, এই গাড়িগুলা এই যে এত কষ্ট করে যে মালিকের ইনকাম কিভাবে দিব, কি করব না করব, মাথায় কিছু খেলতেছে না বড় ভাই। আপনি কতক্ষণ ধরে এখানে বসে? আমি এখানে 2 ঘন্টা ধরে বসে আছি। আমরা কথা বলছিলাম পরিবহন, একটি বাস, সাভার পরিবহন একটি, যদি একটু দেখাই আপনাদের, এই গাড়িটি এখানে ঠিক 4টার সময় এসে দাঁড়িয়েছে। এবং 4টার পরে যারা আন্দোলন করছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে, সেই আন্দোলনকারীদের যে ব্লকেট, সেই ব্লকেটে গাড়িটি প্রথম সারিতে ছিল, এবং এরই মধ্যে পুরো গাড়িটি ফাঁকা রয়েছে। যদি আমরা দেখাই, কিছু আংশিক
মালপত্র ছাড়া কিন্তু পুরো গাড়ি একদম ফাঁকা রয়েছে। এবং আমরা চালক যিনি রয়েছেন তার সাথে কথা বললাম, তিনি বললেন যে আসলে এই যে আন্দোলন, সেই আন্দোলন তারা ভোগান্তিতে পড়েছেন এবং তাদের যে ভোগান্তি সেটি ক্রমশ বাড়ছে। এবং যেহেতু গতকালও একই দাবিতে আন্দোলন হয়েছে, এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালকরা। আমরা তো এখন এই যে বাল বাচ্চা নিয়ে না খায় মরা ছাড়া কোনো বুদ্ধি নাই, কেননা এই যে গাড়ি চালাইলে মালিকের ইনকাম 4,000, চান্দা চিপি দিতে খরচ, তেল কই পামো, এই তেলের টাকা কই পামো, মালিকের টাকা। বাসায় গেলে কবো বেতনের টাকা দেন, বাড়িয়ালি টাকা না দিলে ঘুরে হইয়া থাকবো, তাহলে কেমনে কি করবো আমরা? আমাকে তো মাথায় আর কিছু খলে না, লাস্টে গাড়ি উঠাই দেবো, ব্রেক ফেল হয়ে যাবো গাড়ি। আমরা একজন চালকের সাথে কথা বললাম, তিনি বললেন যে আসলে যে আন্দোলন, সেই আন্দোলন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের পরিবার রয়েছে এবং গাড়ির যে খরচ, সেই খরচ তারা পৌঁছাতে পারছেন না। আমরা একটি সাভার পরিবহন গাড়িতে আমরা উঠেছিলাম, বেশিরভাগ গাড়ির দৃশ্য আমরা এমনই দেখতে পেয়েছি, চালক রয়েছে ভিতরে, চালক ছাড়া কোনো যাত্রী আমরা গাড়িতে দেখতে পাচ্ছি না। এবং আমরা একটু পিছনে যেতে চাই, আরো কয়েকটি গাড়ি রয়েছে পিছনে, একাধিক গাড়ি কিন্তু এই যে বাংলা ব্লকেড, সেই বাংলা ব্লকেডের প্রভাবে কিন্তু আমরা এই গাড়িগুলোকে আমরা এখানে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সেই বিকেল 4টা থেকে আমরা আরেকটি বাসে উঠছি, মেঘলা পরিবহন। আমরা একটু কথা বলবো যারা এই গাড়িটিতে রয়েছেন যাত্রীরা। আমরা এখানে কিছু সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি, একটু জানতে চাইবো তারা কত সময় ধরে এই গাড়িতে অবস্থান করছেন। একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি কতক্ষণ ধরে রয়েছেন এই গাড়িতে? আমি 1 ঘন্টা পর্যন্ত। আপনি যাবেন কোথায়? আমি তো যাবো শনি একটা। এই যে আন্দোলন চলছে, এতে করে আপনার কতটা ভোগান্তিতে পড়েছেন? স্বাভাবিক তো ভোগান্তিটা হয়েছি, অবস্থা তো কিছু না। আমরা একটা মেঘলা পরিবহন আমরা কথা বলছিলাম, কয়েকজন যাত্রী রয়েছে গাড়িটিতে, না হয় বেশিরভাগ সিটে কিন্তু ফাঁকা রয়েছে। এবং তারা বলছেন যে যে আন্দোলনের ডাকা, যে তাদের যে ভোগান্তি, তারা দীর্ঘ 1 ঘন্টা ধরে তারা বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আবারও কিন্তু তারা যে মিছিল করছেন, অর্থাৎ তাদের যে মিছিল, সেই মিছিল তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি পুরো ঢাকা এরই মধ্যে কার্যত অচল হয়ে রয়েছে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এই যে যারা সরকারি চাকরিতে কোটা বাতিল চান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা এই দাবিতে এখনো অনড় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন শিক্ষার্থী তারা স্লোগান দিচ্ছেন যে কোটা বাতিলের দাবিতে, এবং পল্টন যে মোড়, সে মোড় তারা অবরোধ করে রেখেছে। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং চারপাশ থেকে আসা সব ধরনের গাড়ি কিন্তু এই বাংলা ব্লকেটের মধ্যে আটকে রয়েছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স ছাড়া কিন্তু সব ধরনের গাড়ি কিন্তু আটকে রাখা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। যদি একটু দেখাই আপনাদের, যতদূর চোখ যাবে ততদূরে কিন্তু গাড়ির যে সংখ্যা, থেমে থাকার সংখ্যা, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন যে লম্বা রাস্তা জুড়ে, সড়ক জুড়ে কিন্তু যে বাংলা ব্লকেড, সে বাংলা ব্লকেডের প্রভাবে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে রাজধানী ঢাকাতে। বলা চলে যে সচল ঢাকা একেবারে অচল হয়ে পড়েছে যারা সরকারি চাকরিতে কোটা বাতিল চান সেসব শিক্ষার্থীদের আন্দোলনে। দর্শক, এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর পুরোনো পল্টন মোড় থেকে, এবং আপনাদের সাথে যুক্ত রয়েছি সমকাল লাইভে আমি রবিউল হোসেন রাজু, এবং দেখানোর চেষ্টা করছি সরকারি চাকরিতে যারা কোটা বাতিল চান সেসব শিক্ষার্থীদের যে ঢাকা বাংলা ব্লকের, সে বাংলা ব্লকেটের প্রভাবে পুরো ঢাকা একেবারে অচল হয়ে পড়েছে। এবং যারা অফিসগামী মানুষ ছিলেন তারা অনেকটা বাধ্য হয়ে পায়ে হেঁটে নিজ গন্তব্যে তারা ছুটছেন।